নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। অস্টিওসার্কোমা কিশোর কিশোরীদের মধ্যে সবচেয়ে সাধারণ হাড়ের ক্যান্সার, কিন্তু এখনও তুলনামূলকভাবে কিন্তু বিরল। যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় 160টি নতুন কেস সামনে আসে। ইতিমধ্যেই 1.5 লক্ষেরও বেশি মানুষ ক্যান্সারে ভুগছেন, যা হাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। ক্যান্সার যা হাড়ের মধ্যে শুরু হয় বা ছড়িয়ে পড়ে তার চিকিৎসা করা খুবই কঠিন, যার অর্থ এটি ক্যান্সার সম্পর্কিত মৃত্যুর একটি প্রধান কারণও বটে। এটি প্রায়শই কেমোথেরাপি প্রতিরোধী, তাই নতুন চিকিৎসা দিগন্ত খুলতে হবে। জিডিটি কোষ হল একটি কম পরিচিত ধরনের ইমিউন সেল, যা সুস্থ দাতা ইমিউন কোষ থেকে তৈরি করা যেতে পারে, কিন্তু তাদের শক্তিশালী সহজাত অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য রয়েছে। অ্যান্টিবডি লেভেলযুক্ত লক্ষণগুলিকে মেরে ফেলতে পারে এবং গ্রাফট বনাম হোস্ট রোগের ঝুঁকি ছাড়াই নিরাপদে একজন থেকে অন্য ব্যক্তিকে দেওয়া যেতেই পারে। এই কোষ তৈরি করার জন্য রক্ত একজন সুস্থ দাতার কাছ থেকে নেওয়া হয়। তারপর জিডিটি কোষগুলিকে টিউমার টার্গেটিং অ্যান্টিবডি এবং সাইটোকাইন নামক ইমিউন উত্তেজক রাসায়নিক মুক্ত করার জন্য ইঞ্জিনিয়ারিং করা হয়। হাড়ের ক্যান্সারে আক্রান্ত রোগীর মধ্যে ইঞ্জেকশন দেওয়ার আগে এই নতুন চিকিৎসা বিতরণ প্ল্যাটফর্মটিকে ওপিএস জিডিটি বলা হয়ে থাকে। গবেষকরা হাড়ের ক্যান্সারের সাথে মাউস মডেলগুলিতে চিকিৎসা পরীক্ষা করেছেন এবং দেখেছেন যে ওপিএস জিডিটি কোষগুলি অস্টিওসার্কোমা বৃদ্ধি নিয়ন্ত্রণ করার সময় প্রচলিত ইমিউনোথেরাপিকে ছাড়িয়ে গেছে। এটির প্রধান লেখক ডক্টর জোনাথন ফিশার, ইউসিএল গ্রেট আরমন্ড স্ট্রিট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড ইউসিএলএইচ বলছেন, বর্তমান ইমিউনোথেরাপি যেমন সিএআরটি কোষ, জেনেটিক্যাল পরিবর্তিত ইমিউন কোষ ব্যবহার করে অন্য ধরনের ইমিউনোথেরাপি, সেগুলি রোগীর নিজস্ব ইমিউন কোষ এবং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয় তাদের ক্যান্সার হত্যাকারী বৈশিষ্ট্য উন্নত করতে। যাই হোক, এটি ব্যয়বহুল এবং সময় লাগবে, কিন্তু এই সময়ে রোগীর রোগ আরও খারাপ হতে পারে এবং যদিও এটি লিউকেমিয়ার একটি কার্যকরী চিকিৎসা, এটি কঠিন ক্যান্সারের বিরুদ্ধে কম কার্যকর বলে প্রমাণিত হয়েছে। একটি বিকল্প হলো স্বাস্থ্যকর দাতা প্রতিরোধক কোষ থেকে তৈরি অফ দ্য সেলফ চিকিৎসা ব্যবহার করা। তবে এটি করার জন্য গ্রাফট বনাম হোস্ট রোগ এড়াতে যত্ন নেওয়া কিন্তু ভীষণ আবশ্যক, যেখানে দাতা ইমিউন কোষ রোগীর শরীরে আক্রমণ করে। ফিশার ল্যাব পূর্বে অব্যবহৃত জিডিটি কোষগুলিকে প্রকৌশলী করার একটি উপায় আবিষ্কার করেছে, যা ক্লিনিক্যালি নিরাপদ বলে প্রমাণিত হয়েছে যখন সম্পর্কহীন দাতার রক্ত থেকে তৈরি করা হচ্ছে, এবং এটি বর্তমান প্রতি রোগী উৎপাদনের জন্য আরও ব্যয় কার্যকর বিকল্প সরবরাহ করবে। তারা দেখতে পেল যে ওপিএস জিডিটি কোষগুলি হাড় সংবেদনশীল ওষুধের সাথে অংশীদারিত্বে সবচেয়ে কার্যকর ছিল, যা আগে ক্যান্সার রোগীদের দুর্বল হাড়কে শক্তিশালী করার জন্য নিজেই ব্যবহার করা হয়েছিল। এই চিকিৎসা টিউমারগুলিকে প্রাপ্ত ইঁদুরগুলির মধ্যে বৃদ্ধি পেতে বাধা দেয়, 3 মাস পরে তাদের সুস্থ রাখে। ডক্টর ফিশার বলছেন, হাজার হাজার মানুষের ক্যান্সার আছে যা হাড়ে ছড়িয়ে পড়ে। এই রোগীদের নিরাময় করার জন্যে বর্তমানে খুব একটা করা যাবে কিনা আমরা জানি না, কিন্তু ভবিষ্যতে এটা কিন্তু ভীষণ প্রয়োগে লাগবে। যাই হোক, এটি একটি সম্ভাব্য নতুন চিকিৎসা খোঁজার ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ পদক্ষেপ। আমাদের আশা হলো যে এই চিকিৎসাটি কেবল অস্টিওসার্কোমার জন্যই নয়, অন্যান্য প্রাপ্তবয়স্ক ক্যান্সারের জন্যও কিন্তু কাজ করবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।